নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। একটা সময় আমরা চিন্তা করতাম যে আসলে পরমাণুকে আর ভাঙা যায় না, যে আসলে যে তখনকার মানুষের ধারণা ছিল, অথবা সায়েন্টিস্টরা মনে করতেন যে পদার্থকে ভাঙতে 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 যদি যেই ক্ষুদ্রতম অংশ এটাকে আর ভাঙা যায় না, এবং ভাঙলে তার ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন হয়ে যায়, সেই পদার্থকে বলা হয়তো পরমাণু। সো পরমাণুর সংজ্ঞা হিসাব করলে এখনো সেরকমই আছে, কিন্তু যে মানুষের চিন্তা ভাবনা ছিল যে আসলে পরমাণুকে আর ভাঙা যায় না, সেই চিন্তা কিন্তু এখন অনেকটা দূর হয়েছে। সো এখন কিন্তু পরমাণুকেও ভাঙা যায়, এবং সে পরমাণুকে ভেঙে আমরা বিভিন্ন ধরনের পার্টিকেল পাই। যে আসলে তাহলে পরমাণুকে যদি ভাঙা যায়, তাহলে সেই পরমাণুর মধ্যে কি কি আছে বা কি কি থাকে, এবং সেগুলো কোথায় থাকে। তো সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। সো আমরা আজকে পড়ছি পরমাণুর গঠন। যে পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচারটা আসলে কি জিনিস। সো আসলে পরমাণুর গঠন বা পরমাণুর স্ট্রাকচার, যে এটা হলো কোনো একটা পরমাণুর মধ্যে, আমি যে কথা বলেছি যে আগে একসময় চিন্তা করা হতো যে আসলে পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু এখনকার সায়েন্স বা ডেভেলপড সায়েন্স এটা পরমাণুকে ভেঙে দেখিয়েছেন যে আসলে একটা পরমাণুকে যদি ভাঙা হয়, তাহলে শুধু এক্সেপশন হাইড্রোজেন বাদে অন্য সব রকমের পরমাণুর মধ্যে মোটামুটি তিন ধরনের পার্টিকেল বা কণিকা, যেগুলোকে আমরা নর্মালি মোটামুটি ফান্ডামেন্টাল পার্টিকেল বলে থাকি, বা মৌলিক কণিকা। তাহলে যে কোনো পরমাণুকে ভাঙলে মোর অর লেস তিন ধরনের ফান্ডামেন্টাল পার্টিকেল বা মৌলিক কণিকা পাওয়া যায়। সেই মৌলিক কণিকাগুলো হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সো ইলেকট্রন গুলো কোথায় থাকে? ইলেকট্রন গুলো স্বাভাবিকভাবেই, প্রথমে আমি একটু বলে নিই নিউট্রন গুলো বা প্রোটন গুলো কোথায় থাকে সেটা বলে নিই। নিউট্রন এবং প্রোটন, এই দুইটা মৌলিক কণিকা পরমাণুর কেন্দ্রে থাকে, এবং প্রোটনটা পজিটিভলি চার্জড, নিউট্রন কোনো চার্জ থাকে না। নিউট্রনের কোনো চার্জ থাকে না, দ্যাট মিন্স নিউট্রন চার্জলেস। আর ইলেকট্রন গুলো নেগেটিভলি চার্জড, এবং এই ইলেকট্রন গুলো এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে অথবা কেন্দ্রকে কেন্দ্র করে, বা এই যে নিউট্রন এবং প্রোটন এইটাকে মাঝখানে রেখে চারদিকে বৃত্তাকার পথে অনবরত ঘুরতে থাকে। তাহলে এই যে কথাগুলো বললাম, তো এই কথাগুলোই আসলে পরমাণুর গঠন। যে আসলে an atom is a complex arrangement of negatively charged electrons arranged in defined shells about a positively charged nucleus। মানে একটা পরমাণু হলো সেই জিনিস যেখানে আসলে ইলেকট্রন গুলো, নেগেটিভলি চার্জড ইলেকট্রন গুলো নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে সারাক্ষণ ঘুরতে থাকে একটা নির্দিষ্ট কক্ষপথে। এবং এটা মোটামুটি একটা কমপ্লেক্স অ্যারেঞ্জমেন্ট, যেটাকে যত সহজে আমি বলে দিলাম, এত সহজে আসলে কিন্তু এটা ব্যাখ্যা করাটা এত না, যে আরো কিছু কমপ্লিকেসি আছে, যে কমপ্লিকেসি গুলো আমি এখন বললাম না, যে জাস্ট সিম্পলি বলে দিলাম যে পরমাণুর গঠন হলো সেই জিনিস যেখানে একটা পরমাণুর মধ্যে কি কি থাকে, এবং সেই উপাদানগুলো কোথায় কিভাবে বিন্যস্ত থাকে, তাই প্রকাশ করাই হলো পরমাণুর গঠন। সো আমরা এর ডিটেলস, যে আসলে এই যে একটু বললাম যে ইলেকট্রন গুলো এই নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে, আর নিউট্রন এবং প্রোটন গুলো কেন্দ্রে থাকে, এবং নিউট্রন এবং প্রোটন বা কেন্দ্রকে একসাথে আমরা নিউক্লিয়াস বলে থাকি। সো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কার্বন পরমাণুর মধ্যে 12টা প্রোটন আছে, সরি 6টা প্রোটন আছে এবং 6টা নিউট্রন আছে। সো তার মানে এই যে কার্বন পরমাণুর ভর হলো 6 + 6 = 12। আর যেহেতু 6টা প্রোটন আছে, 6টা ইলেকট্রনও আছে, তাহলে এই যে কোথায় জাস্ট ইলেকট্রন গুলো
এই যে বাইরের কক্ষপথে ঘুরছে। তো এখন এই কক্ষপথগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে ধারণা পাবো। তো এখন আমি আর সেখানে যাচ্ছি না। সো এই হলো আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।